নমস্কার। আপনারা প্রত্যেকেই জানেন বা শুনেছেন, এই বছর যারা উচ্চ মাধ্যমিক পাস করে সেন্ট্রালাইজড পোর্টালের মাধ্যমে কলেজ অ্যাডমিশন নিয়েছে, তাদের ফিজিক্যাল ডকুমেন্ট ভেরিফিকেশনের কাজ শুরু হবে 31/7/2024 থেকে এবং এই কাজ চলবে 6/8/2024 পর্যন্ত। এবং এটাও নিশ্চয়ই আপনারা শুনেছেন এবং আমিও আমার ভিডিওতে বলেছি, ফিজিক্যাল ভেরিফিকেশন না করলে আপনাদের অ্যাডমিশন প্রসেস কিন্তু ক্যান্সেল বলে গণ্য করা হবে। এবার ফিজিক্যাল ভেরিফিকেশনের ডেটটা কবে সেটা তো আপনারা প্রত্যেকেই জানেন। 31 তারিখ থেকে 6 তারিখ, এই যে একটা বিরাট টাইম ফ্রেম এখানে দেখানো হয়েছে। এবার কত তারিখে আপনার ভেরিফিকেশন হবে সেটা কি করে জানবেন, সেটার জন্য আজকে অবশ্যই আপনারা এই ভিডিওটায় নজর রাখুন। কারণ বহু শিক্ষার্থী এমন কোনো কলেজে চান্স পেয়েছে সেটা হয়তো তাদের বাড়ি থেকে অনেকটাই দূর, তাই তারা হয়তো 31 তারিখেই সেখানে পৌঁছে গেল, কিন্তু দেখা গেল 31 তারিখে তাদের ভেরিফিকেশন হবে না, হয়তো কলেজ থেকে অন্য কোনো ডেট সেখানে নির্ধারণ করে দেওয়া হয়েছে। এবার সেটা বুঝবেন কি করে? সেটা বোঝার উপায় হলো আপনারা যে কলেজে অ্যাডমিশন নিয়েছেন সেই কলেজের ওয়েবসাইট চেক করা। যেমন ধরুন, আমি এখানে একটা কলেজ ওপেন করেছি, সেটা হচ্ছে নেতাজি মহাবিদ্যালয়। এই কলেজটা আছে আরামবাগে। আপনারা সরাসরি এই কলেজে ফোন করতে পারেন, অথবা যদি ফোনে যোগাযোগ করতে না পারেন তাহলে সরাসরি নোটিশ বোর্ড অপশনে চলে আসবেন। এখানে দেখুন একটা নোটিশ যাচ্ছে, এই নোটিশটার উপর আমি ক্লিক করছি। এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন আরেকটা নতুন পেজ ওপেন হয়ে গেল, যেখানে বলা হচ্ছে ভেরিফিকেশন কবে হবে। এখানে একটা ডকুমেন্টস পেজ আছে পিডিএফ আকারে, আমি এটায় ক্লিক করছি। এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন একটি নতুন ওয়েব পেজ এখানে ওপেন হয়ে গেল এবং কি কি ডকুমেন্ট লাগবে সেটা যেমন এখানে বলা হয়েছে, পরিষ্কার বাংলায় কিন্তু লেখা আছে। অবশ্যই কোন কলেজের ক্ষেত্রে কি কি ডকুমেন্ট লাগবে সেগুলো কলেজের ওয়েবসাইট থেকে একবার দেখে নেবেন। আর সেই সঙ্গে আরেকটি নোটিশ এখানে কিন্তু পাবলিশ করা হয়েছে, আমি এটাকে একটু জুম করে দিচ্ছি। যেখানে দেখুন কোন সাবজেক্টের কোন রুমে এবং কটা থেকে কটা অবধি ভেরিফিকেশন হবে সেটাও কিন্তু এখানে বলে দেওয়া আছে। যারা 3 বছরের বাংলা পাসে ভর্তি হয়েছে তাদের 31/7/24 ভেরিফিকেশন হবে, 2 তারিখে হবে, 5 তারিখে হবে, 6 তারিখে হবে। বাংলা ডিপার্টমেন্টে হবে কটা থেকে হবে? 11টা থেকে 4টে পর্যন্ত। এটা হচ্ছে 3 বছরের কোর্স, জাস্ট আপনাদেরকে বোঝানোর জন্য বলছি। আর যারা 4 বছরে ভর্তি হয়েছে, এটা দেখুন 4 বছরের বাংলা অনার্স, তাদের ক্ষেত্রে ডেট কিন্তু এটা নির্ধারণ করা হয়েছে এবং কটা থেকে কটায় হবে এবং কোথায় হবে সেটাও কিন্তু মেনশন করা আছে। আমি আরেকটি কলেজের ওয়েবসাইট ওপেন করছি, এটা হচ্ছে সুকুমার সেন মহাবিদ্যালয়। এদেরও কিন্তু একটা নোটিশ বোর্ড আছে এবং ওপরেও কিন্তু একটা এরকম নোটিশ যাচ্ছে, ফিজিক্যাল ভেরিফিকেশন অফ ফার্স্ট সেমিস্টার স্টুডেন্ট। এবার সব কলেজ তো আমার পক্ষে দেখানো সম্ভব নয়, তাই আপনারা যে কলেজে অ্যাডমিট নিয়েছেন সেই কলেজের ওয়েবসাইট একবার চেক করে দেখুন এবং নোটিশ বোর্ডটা চেক করে দেখুন। আমি এই কলেজের ওয়েবসাইটটা ওপেন করছি, এখানেও দেখুন একটা পিডিএফ ওপেন হয়ে যাচ্ছে। এখানে কী কী ডকুমেন্ট লাগবে সেটা আগে মেনশন করা আছে এবং সেই সঙ্গে 31 তারিখে 11টার সময় রুম নাম্বার 102-এ 4 বছরের অনার্স যারা নিয়েছে তাদের ভেরিফিকেশন হবে এবং 1 তারিখে 11টার সময় রুম নাম্বার 102-এ যারা 4 বছরের কোর্স নিয়েছে তাদের ভেরিফিকেশন হবে এবং কী কী ডকুমেন্ট লাগবে সেগুলো কিন্তু এখানে মেনশন করে দেওয়া আছে। তার মানে প্রত্যেক কলেজের ডকুমেন্ট কিন্তু আলাদা আলাদা হতে পারে এবং প্রয়োজনীয় তথ্য যেগুলো আপনাদের নিয়ে যেতে হবে সেগুলো আলাদা হতে পারে। আপনারা অবশ্যই একবার ওয়েবসাইট চেক করে নেবেন। এবার কোনো কলেজের ওয়েবসাইটে যদি এরকম কিছু তথ্য না থাকে, যেমন ধরুন আমার কাছে আরেকটি, এটা ধরুন আরেকটা কলেজ তারকেশ্বর ডিগ্রি কলেজ, এখানেও কিন্তু মনে হয় দেয়া আছে। এখানে যেমন ধরুন নোটিশ বোর্ড আমি এখানে খোঁজার চেষ্টা করছি, খেয়াল করে দেখুন পেজের নিচের দিকে জেনারেল নোটিশ বলে একটা নোটিশ আছে ফিজিক্যাল ভেরিফিকেশন, সেটা আমি ওপেন করেছি। এখানে দেখুন কোন ডেটে কটার সময় কত নম্বর রুমে ফিজিক্যাল ভেরিফিকেশন হবে, কোন সাবজেক্টের ফিজিক্যাল ভেরিফিকেশন হবে সেগুলো কিন্তু পরিষ্কার মেনশন করে দেওয়া আছে এবং কী কী ডকুমেন্ট লাগবে সেগুলো বাংলা ইংরেজি উভয়তেই লেখা আছে। আপনাদের কিন্তু কোনো রকম অসুবিধা হবে না। কলেজের ওয়েবসাইটে অবশ্যই আপনারা সার্চ করে দেখে নেবেন। আমি আবারও এই কারণে এই জিনিসটা দেখতে বলছি, হয়তো এমন মানুষ আছেন যারা হয়তো অনেক দূরে, হয়তো বাড়ি থেকে 2 ঘন্টা 2.5 ঘন্টা রাস্তা যেতে হয়, এরকম কোনো কলেজে অ্যাডমিশন নিয়েছেন, তাদের হয়তো ফিজিক্যাল ভেরিফিকেশন করতে যদি ধরুন 2.5 ঘন্টা আপনি জার্নি করে গেলেন, সেখানে গিয়ে দেখলেন আপনার ডেট হয়তো এখানে যেমন ডেট মেনশন করে দেওয়া আছে 1 তারিখে হবে, 2 তারিখে হবে, আপনার হয়তো সাবজেক্ট হিস্ট্রি আপনি চলে গেলেন হয়তো 31 তারিখে, সেক্ষেত্রে তো আপনাকে বলবে ফিরিয়ে দেবে আর কি। আবার ধরুন আপনার হয়তো এমন একটা সাবজেক্ট আছে, ধরুন আপনি 3 বছরের ইংলিশ, সেটা 31 তারিখেই আছে, আপনি মনে করলেন যেহেতু 6 তারিখ অবধি ডেট আছে আমি 5 তারিখ বা 3 তারিখে যাব, সেক্ষেত্রে হয়তো দেখবেন আপনার ভেরিফিকেশন অলরেডি হয়ে গেছে। এবার সেক্ষেত্রে সেটা কলেজ কর্তৃপক্ষের উপর নির্ভর করছে তারা আপনার রিভেরিফিকেশন করবে কিনা, বা আপনি যেহেতু ডিলে করে এসছেন বা আপনার কাছে যেহেতু সঠিক তথ্য পৌঁছায়নি, আপনার ভেরিফিকেশনটা তারা করবে কিনা সেটা সম্পূর্ণ কলেজ কর্তৃপক্ষের উপর নির্ভর করছে। এবং সেই দিনই তারা কলেজ কর্তৃপক্ষ যদি দেখে ভেরিফিকেশন করে যে এই ক্যান্ডিডেটগুলো অনুপস্থিত আছে, তারা ভেরিফিকেশন করতে আসেনি, এবং তারা সঙ্গে সঙ্গে রিপোর্ট যদি উচ্চশিক্ষা দপ্তরে পাঠিয়ে দেয় এরা এখানে আসেনি বা অনুপস্থিত বলে, সেক্ষেত্রে কিন্তু আপনার অ্যাডমিশন ক্যান্সেলও হয়ে যেতে পারে। তাই অবশ্যই আপনারা আপনাদের কলেজে ভেরিফিকেশন করানোর আগে আপনাদের কলেজ ওয়েবসাইট চেক করে দেখুন আপনাদের ভেরিফিকেশনের ডেট কখন, টাইম কখন এবং কত নম্বর রুমে হচ্ছে। আজকের ভিডিও এখানেই শেষ করছি। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন। ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন।